ওয়াও, কি দারুণ লাগছে দেখো ডিম ভর্তা। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে, আর গরম ভাত হলে তো কোনো কথাই হবে না। গরম ভাতের সঙ্গে এই রকম সুন্দর ডিম ভর্তা দিয়ে বেশ ভাত খেতে বেশ ভালোই লাগে। নমস্কার, রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আজ আমি করব, দেখো ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো সিদ্ধ করব, করে সুন্দর একটা ভর্তা তৈরি করব। তো দেখো কিভাবে তৈরি করছি। তো প্রথমে এই যে আমি 6টা ডিম নেব, ডিমগুলো আগে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো এই যে কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এই তেলের ভেতরে আমি 5-6টা শুকনো লঙ্কা ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম। তো ডিমগুলো আমি এবার ছুলে নেব। তো ভর্তা মানেই একটু শুকনো লঙ্কা দিলে খেতেও বেশ ভালো লাগে, তার জন্য এই যে আমি 5টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। ঝালটা যে যেমন খাও সেইভাবে দেবে। তো আমি এই যে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর উপরে আমি একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ম্যাশ করে নেব। তো কাঁচা লঙ্কা দিয়েও খাওয়া যেতে পারে, কিন্তু কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে ডিমের ভর্তাও খেতে খুব সুন্দর লাগে। তো তোমরা তো অনেক রকমের ভর্তা খেয়েছো, তো একবার এইভাবে ডিমের ভর্তা করে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো এই যে দেখো আমি শুকনো লঙ্কাগুলো সুন্দর করে এই যে ম্যাশ করে নিয়েছি। লবণ দিলে এটা ম্যাশ করতে বেশ ভালো হয়। তো পেঁয়াজগুলো এবার হাত দিয়ে আমি একটু এইভাবে মেখে নেব, তাহলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। তো এই যে পেঁয়াজগুলো আমি দেখো হাত দিয়ে মেখে একটু নরম করে নিয়েছি। এই ভেতরে এই যে লঙ্কা আর লবণটাও মিশিয়ে দেব। দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে সুন্দর একটা গন্ধও হয়, খেতেও বেশ ভালো লাগে। তো পেঁয়াজ লঙ্কা এই মাখাটা সুন্দর করে আগে মেখে নিতে হবে। তো দেখো আমি লঙ্কাটা পেঁয়াজ লবণ আগে এইভাবে সুন্দর করে নরম করে মেখে নিয়েছি। এবার আমি ডিমগুলো সব একে একে ভেঙে দেব। ওয়াও, এইরকম ভর্তা দেখলে এমনি মুখে জল চলে আসে গো, কি দারুণ দেখতে লাগছে দেখো। তো ডিমগুলো এই যে হাত দিয়েই আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এইবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ মাখানোর সময় লবণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে আর পরে লবণ দেওয়া লাগবে না। ওয়াও, কি দারুণ লাগছে দেখো ডিম ভর্তা। খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে, আর গরম ভাত হলে তো কোনো কথাই হবে না। গরম ভাতের সঙ্গে এই রকম সুন্দর ডিম ভর্তা দিয়ে বেশ ভাত খেতে বেশ ভালোই লাগে। তো তৈরি হয়ে গেছে আমার এই যে ডিম ভর্তা। এবার এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো একটু ওপর দিয়ে যদি লঙ্কা পরে লাগে, তো তার জন্য এই যে 2টো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একদম ওপরে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। ব্যাস, আগে যেহেতু তেল দেওয়া ছিল তার জন্য একদম অল্প করে তেল দিয়েছি। তো এইভাবে ভর্তাটা তৈরি করে খাবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।